কথায় কথায় বাংলা ছাড়, বাংলা কি তোর বাপদাদার। জুলাই অভ্যুত্থানের এই একটি স্লোগান কাঁপিয়ে দিয়েছিল স্বৈরাচারের গদি। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া আইকনিক এই স্লোগানের আসল দাবিদার কে, তা নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। ভার্চুয়াল কোনো এক্সিস্টেন্সের কোনো জায়গায় আমি আসলে কখনোই বলি নাই স্লোগানটা আমি দিয়েছি, বা এই ধরনের কোনো ক্লিপও আমি কোথাও সংযুক্ত করি নাই। নেপথ্যে কি ছাত্র শিবির নাকি ছাত্র ইউনিয়ন? স্লোগানটি মূলত আমার ছিল, জীবন অবাক না করলে কে করবে। 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার, জীবন অবাক করুক প্রতিদিন। এর আগেও অনেকেই দিয়েছে, কিন্তু বিষয়টা ওইভাবে ভাইরাল হয় নাই বা জনপ্রিয়তা পায় নাই। দাবি পাল্টা দাবির নেপথ্যে অনুসন্ধান বলছে মাঠের স্লোগান আর ভাইরাল ভিডিওর নেপথ্যে রয়েছেন ভিন্ন দুই ছাত্রনেতা। 2024 সালের 3রা আগস্ট বগুড়ার সাতমাথা মোড়ে এই স্লোগানটি দিয়েছিলেন ছাত্র শিবির নেতা নাজমুল হোসেন। তার দাবি তৎকালীন বগুড়া শহর শিবিরের সভাপতির নির্দেশে স্লোগানটি দেন তিনি, যার অডিও ক্লিপ পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। প্রমাণসহ ফেসবুকে চ্যালেঞ্জ ছুড়ে তিনি বলেন, বাম সংগঠনগুলোর কোনো অর্জন নেই এবং তারা এই স্লোগান ডিজার্ভ করে না। যে সময়টাতে দেওয়া হয়েছিল স্লোগানটি মূলত আমার ছিল। এর আগেও অনেকেই দিয়েছে, কিন্তু বিষয়টা ওইভাবে ভাইরাল হয় নাই বা জনপ্রিয়তা পায় নাই। কিন্তু আমি যখন জুলাই অভ্যুত্থানের সেই উত্তাল দিনগুলোতে বগুড়ার সেই আন্দোলনের কেন্দ্রবিন্দু বগুড়া সাতমাথায় 2024 সালের জুলাই গণ অভ্যুত্থানের 3 আগস্ট যখন স্লোগানটা দিয়েছিলাম, স্লোগানটি কেউ একজন রেকর্ড করার পরে পরবর্তীতে স্লোগানটির অডিও ক্লিপটা বিভিন্ন ভিডিওর সঙ্গে যুক্ত করে এটাকে প্রচার করা হয় এবং সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়তা লাভ করে। আসলে আমি পুরো দেশবাসীকে জানাতে চাই যে এটি আমার স্লোগান এবং এটি অয়ন তার মিথ্যা দাবি করেছে এবং আমি এটা চ্যালেঞ্জ করলাম। এটি আমার স্লোগান, আমার কাছে অসংখ্য প্রমাণ আছে। সেই সময়কার জুলাই আন্দোলনে বগুড়াতে যারা আমার সামনে উপস্থিত ছিল এবং আমার স্লোগানের সাথে তাল মিলিয়েছে, তারাও এটি সত্যায়িত করেছে এটি আমার স্লোগান। অয়ন যদি সত্যিকার অর্থেই তার স্লোগান দাবি করে থাকে, তাহলে আমি তাকে চ্যালেঞ্জ করলাম সে প্রমাণ করুক। ওই সময়টাতে আমাকে অনেকেই মেনশন করতেছিল যে ভাই এটা নিয়ে আপনাকে সিরিয়াস কথা বলা দরকার, কেননা এটা একটা আইকনিক স্লোগান, জুলাই অভ্যুত্থানের একটা এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের একটা আইকনিক স্লোগান। এটা হাইজ্যাক হয়ে যাক, এটা আমরা চাই না। আপনি এটা নিয়ে একটু কথা বলেন। অন্যদিকে ছাত্র ইউনিয়ন নেতা এনামুল হাসান অনয় নিজেকে একক প্রবক্তা দাবি না করলেও জানান, 16 জুলাই থেকে ঢাকার শহীদ মিনার ও ঢাবি ক্যাম্পাসে এই স্লোগান দিয়ে আসছিলেন তারা। 3রা আগস্ট শহীদ মিনারের ভাইরাল ভিডিওর দৃশ্যপটে অনয় থাকলেও নেপথ্যের অডিওটি ছিল মূলত নাজমুল হোসেনের। কোথায় কোথায় বাংলা চার, বাংলা কি তোর বাপদাদার। অনয়ের মতে এই গণ অভ্যুত্থান রিক্সা চালক থেকে শুরু করে সাধারণ মানুষের, তাই এখানে ক্রেডিট নেওয়ার কিছু নেই। এর আগেও বলেছি যে এই স্লোগানটির একক প্রবক্তা কখনোই আমি নিজেকে দাবি করি নাই। আমি তখনও বলেছিলাম যে ঢাকা সহ সারা দেশের প্রত্যেকটা জেলা শহর, প্রত্যেকটা বিভাগীয় শহরেই আসলে অনলবর্ষী স্লোগানগুলো 16 তারিখের পর থেকেই দেওয়া শুরু হচ্ছিল। আর আমি এই স্লোগানটি প্রথম 15 জুলাই দিই আর কি। এবং যেই ভিডিওটি এখন দেখা যাচ্ছে আর কি ফেসবুক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় যেই ভাইরাল হয়েছে, সেই ভিডিওটি ছিল 3রা আগস্ট। সেদিন শহীদ মিনার থেকে এক দফার যে অফিসিয়াল ঘোষণা, সেই অফিসিয়াল ঘোষণা আসে। অভ্যুত্থানের পরে কখনোই আমার নিজের ফেসবুক ওয়াল, ভার্চুয়াল কোনো এক্সিস্টেন্সের কোনো জায়গায় আমি আসলে কখনোই বলি নাই এই স্লোগানটা আমি দিয়েছি, বা এই ধরনের কোনো ক্লিপও আমি কোথাও সংযুক্ত করি নাই। কারণ আমি মনে করেছিলাম যে আমি সহ এই অভ্যুত্থানে আমরা যারা শরীক ছিলাম, আমরা সকলেই জানি এই অভ্যুত্থানে আসলে ক্রেডিটবাজি করার কিছু নাই। যাত্রাবাড়ির মাদ্রাসার পড়ুয়া শিক্ষার্থীরা যেভাবে এসেছিল, এখানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বড় লোকের যেই সন্তানরা তারা যেভাবে অংশগ্রহণ করেছিল, এখানে রিক্সাওয়ালা ভাইয়েরা, হকার ভাইয়েরা যেভাবে অংশগ্রহণ করেছিল, এখানে সারা দেশের সকল পর্যায়ের শিক্ষার্থী, কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ যেভাবে শরীক হয়েছিল, প্রত্যেকেরই এই অভ্যুত্থানে আমি মনে করি প্রত্যেকটা মানুষ যারা এই অভ্যুত্থানে শরীক ছিলেন, যারা হাসিনার বিরুদ্ধে রাজপথে একীভূত হয়েছিল, প্রত্যেকে এই অভ্যুত্থানের এক একজন নায়ক। অনুসন্ধানে দেখা যায় ভাইরাল হওয়া অডিও ক্লিপটি মূলত ছাত্র শিবির নেতা নাজমুল হোসেনের। তবে ছাত্র ইউনিয়ন নেতা অনয়ও 16 জুলাই থেকে মাঠ পর্যায়ে একটানা এই স্লোগান দিয়ে আসছিলেন। কোনো একক কৃতিত্ব নয়, বরং দুই ভিন্ন স্রোতের একই ক্ষোভের আওয়াজই আজ ইতিহাসের অংশ।